পুরুষের মনে যে নারী জায়গা করে নিতে পারে তার থেকে ভাগ্যবতী আর কেউ নেই। তোমার মনে আছে আমাকে একটু বেশি সময়ের জন্য না পেলে কি পরিমাণ কল মেসেজ করতে? ব্যস্ততা শেষে বালিশে মাথা রাখার পর মোবাইল হাতে রেখে নিজের অজান্তে ঘুমিয়ে যেতাম। হঠাৎ ঘুম ভাঙলে স্বভাবগত মোবাইলটা হাতে নিয়ে আশ্চর্য হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম। একটা মানুষ একটা চিন্তিত হয়ে পড়লে এত কল মেসেজ দিতে পারে। এখন দিনের পর দিন পার হয়ে যায়, মোবাইলে প্রয়োজন ছাড়া রিং বাজে না, কেউ আমাকে না পেয়ে কল মেসেজ দিয়ে যাচ্ছে। এমন ঘটনা আর ঘটেনি। বালিশে মাথা রাখলেও ঘুমিয়ে পড়ার অভ্যাসটাও তোমাকে হারাবার পর হারিয়ে গেছে। আমাদের কিছু সুন্দর মুহূর্ত ছিল, মুহূর্তগুলো এখন স্মৃতি হয়ে গেছে। মন খারাপ এক ধরনের নীরবতা, যেখানে শব্দগুলো হারিয়ে যায় আর অনুভূতিগুলো শব্দহীন হয়ে থাকে। এটা যেন জীবনের এক ছোট বিরতি, যেখানে নিজের সঙ্গে নিজের কথোপকথন হয়। হয়তো আজ কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্টই তোমাকে আর পরিপূর্ণ করবে। তোমার মনের কষ্ট এলেও তার মধ্যে রং খুঁজে নাও। হয়তো এই বিরতির মধ্যেই তুমি জীবনের নতুন অর্থ খুঁজে পাবে। খারাপ সময় সবই ক্ষণস্থায়ী, এই মুহূর্ত একদিন সুন্দর স্মৃতিতে পরিণত হবে। মানুষ আমি একাই, তবে ব্যক্তিগতভাবে আমার চরিত্রগুলো আলাদা আলাদা। কারো কাছে আমি এক গভীর মানুষ, কারো কাছে বদমেজাজি, কারো কাছে ফানি, কারো কাছে হয়তো খুবই রোমান্টিক। অনেকের কাছে খুব ভদ্র এবং ভালো মানুষ, আবার কারো কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটি আমি। তবে মানুষ কিন্তু আমি একটাই। আমার কখনো কেউ ছিল না, কেউ নেই, কেউ থাকেনি। আমার আপন যেন কেবলই একাকিত্ব আর প্রিয় মানুষদের স্মৃতি। ছেড়ে যাওয়া মানুষদের উপর আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। আমি মানুষটা ভীষণ সাধারণ, আমাকে চাইলেই ছেড়ে যাওয়া যায়, ভুলে যাওয়া যায়। আমি কারো জীবনে আহামরি কোনো অধ্যায় নয়। অতীতে যারা ছিল তারা আসলেই আমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের ধরে রাখতে পারিনি। আমি পারিনি কারোর আপন হতে, কাউকে ভালোবেসে জড়িয়ে রাখতে। আমি সব সময় হারিয়েছি, সব হারিয়ে গেছে, নিতান্তই আমি হারিয়ে যাব। আপনাকে সস্তা বানিয়ে দেয় মানুষের কাছে, যাকে বন্ধু ভাবেন সে আপনাকে চুনোপুটিও মনে করবে না। যার জন্য নিজে চিন্তিত থেকেছেন, আপনার প্রয়োজনে তাকে খুঁজেও পাবেন না। এমনকি হুট করে অপমান করে বসতেও তাদের পাতবে না। অনেক তো হয়েছে এই ফেক লাইফ, ফেক বন্ধু, ফেক ক্লাস মেটের জগতে বিচরণ। কথা জমতে জমতে হঠাৎই ভীষণ ক্লান্ত হয়ে হাঁপিয়ে উঠি। বুকের ভেতরটা গুমড়ে মুচড়ে যায়, খুব জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। মনে হয় এত মানুষ চারপাশে, আমি কেবল দেখলাম আমার থাকা না বা থাকা সমান কথা। কোথাও আলাদা কোনো অবস্থা তৈরি করে না, সবটা নিজস্ব নিয়মে চলে। দিন শেষে মানুষের কোলাহল থেকে খোলা আকাশের নিচে একাকিত্বটাই বেস্ট।